থেকে এমপি হতাম। শুধু আমি না, আমাদের দল থেকে প্রায় 30 থেকে 40 জনের চেয়েও বেশি এমপি হতে পার। আপনাদের ধারণা কি? জোট বহির্ভূত নির্বাচন করো, আমি যে 96,000 উপরে ভোট পাই, অথচ আমাকে ঠকাবার জন্য ধুলের মতো টাকা বিছিয়েছে, ধুলের মতো। শোনেন না ইদানিং কত হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আসতেছে না? বিশ্বাস করবেন না, আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহ ভালো জানেন। আমি বিশ্বাস করতে পারি এত টাকা কোথা থেকে এসছে। এখন তো কিছু নমুনা দেখছি, হয়তো আরো বের হবে। এরপরে 96,000 উপরে ভোট পেয়েছে। এরপর কারচুপি যা হয়েছে হয়েছে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ছড়ায়, মিথ্যা অপবাদ দেয়, লিখে রাখেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মধ্যে অপদস্থ অপমান করবেনই, করবেন, কোনো সন্দেহ নেই। শুরু হয়ে গেছে মিথ্যুকের দলের দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হওয়া শুরু হয়ে গেছে। আপনার সামনে, আপনাদের সামনে যারা বক্তৃতা, এখন যে বক্তৃতা করছে সেটা এবার নিশ্চিত এমপি হইতো, নিশ্চিত। আমি এমপি হতাম, 2 সিট থেকে এমপি হতাম। শুধু আমি না, আমাদের দল থেকে প্রায় 30 থেকে 40 জনের চেয়েও বেশি এমপি হতে পার। আচ্ছা বলেন তো, এমপির জন্য কত মৌলবীদেরকে দেখি মেয়েদের গলার মধ্যে, বেপর্দা মহিলার গলার মধ্যে মালা পড়ায়, দেখি নাই নাকি? এমপি হওয়ার জন্য নিজের আদর্শকে বিসর্জন দেয়, এমপি হওয়ার জন্য বক্তৃতা দেয়। আমার বাবা, আমার বংশ সবাই ওই দলের। এরকম বহুত আছে মৌলবী শুধু এমপি হওয়ার জন্য। অথচ আমরা জানতাম আমি এমপি হব, এমপিত্ব পেতাম কিন্তু ইসলাম পেতাম না, এমপিত্ব পেতাম কিন্তু আদর্শ পেতাম না, এমপি হতে পারতাম কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাতকে বাস্তবায়ন করতে পারতাম না। আপনাদের ধারণা কি? জোট বহির্ভূত নির্বাচন করো, আমি যে 96,000 উপরে ভোট পাই, অথচ আমাকে ঠকাবার জন্য ধুলের মতো টাকা বিছিয়েছে, ধুলের মতো। শোনেন না ইদানিং কত হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আসতেছে না? বিশ্বাস করবেন না, আমাকে হারাবার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে আল্লাহ ভালো জানে। আমি বিশ্বাস করতে পারি এত টাকা কোথা থেকে এসছে। এখন তো কিছু নমুনা দেখছি, হয়তো আরো বের হবে। এরপর 96,000 উপরে ভোট পেয়েছে। এরপর কারচুপি যা হয়েছে হয়েছে। এরপরে এমপি দিকে তাকাই নাই কেন? ইসলাম, নবীর আদর্শ, আমাদের চরিত্র, আমাদের বক্তব্য, জীবনবার যে কথা বলেছি সব কিছুকে মিলান করে দেবো শুধু এমপি হওয়ার জন্য। এত লোভী আমরা, এত দুনিয়াদার, এটা কোনো মানুষ করতে পারে? আমরা দেখছি আমাদের আকাবেররা ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা বাদশাহীকে পদদলিত করেছে কিন্তু আদর্শকে পদদলিত করেনি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা, কাফেররা বহুত প্রস্তাব দিয়েছে কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের কোনো প্রস্তাবে আবুশ করেন নাই। তারা আদর্শ ঠিক ছিলেন। আমরাও ইনশাআল্লাহ আজীবন কোরআন ও সুন্নাহর উপরে ঠিক থাকবো। দুনিয়ার কোনো স্বার্থে আমাদের আদর্শকে বিসর্জন দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ধোঁকাবাজদের চেহারা উন্মোচন হয়ে যাবে, কোনো টেনশন নেই, কোনো টেনশন। ওনাকে নাকি হারানোর জন্য বাংলাদেশ জামাতে ইসলাম কোটি কোটি টাকা ব্যয় করেছে, বিলিয়ে দিয়েছে মানুষকে। মানে সে যে কত বড় চাপাবাজ, কত বড় দালালি সে করতে পারে, কতটুকু করতে পারে, এটা বাংলার জনগণ সে মনে করতেছে আসলে জানে না। সে মনে করতেছে এখনও তার দাদার যুগে পড়ে আছে, যে আদি যুগে এখনও মানুষকে যা বলবে তাই মানুষ মেনে নেবে। এখন মানুষ জ্ঞানের শহরে বসবাস করে, দুঃখার শহরে বসবাস করে না মানুষ। মানুষ এখন যেটা শুনে সেটা তৎক্ষণাৎ তা বিশ্বাস করে না। মানুষ এখন রিচার্জ করে। এখন রিচার্জ করার সময়। এখন বর্তমানে একটা মানুষ, আপনি যা বলছেন তাই একটা মানুষ অন্ধভক্ত হয়ে আপনার কথা বিশ্বাস করে নেবে। এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি রাজনীতি করতে মাঠে আইসেন না, মসজিদের কোনায় বসে রাজনীতি করবেন, যে রাজনীতি আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। তারপরে আপনি সফল হতে পারবেন না। একমাত্র এই চাপাবাজির কারণে তাদের এই দুর্দশা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবস্থা। সব কিছু অধপতনের মূল হচ্ছে তারা চাপাবাজির মধ্যে চ্যাম্পিয়ন, সোজা আলাপ।
বাংলাদেশ যেমন দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন, আমি বলি তারা দল হিসেবে চাপাবাজি এবং অহংকারের মধ্যে চ্যাম্পিয়ন। তারা তাদের মধ্যে বিনয়ী দেখাতে পারে না, তারা ভালোবাসা দেখাতে পারে না। আজকে যদি চাপাবাজি বাদ দিয়ে, অহংকারী বাদ দিয়ে, যেহেতু নির্বাচনী সমঝোতা, নির্বাচনী জোট, হ্যাঁ মওদুদির আকিদা সমস্যা, এটা আমিও বলি। আমি একজন কওমির ছাত্র, আমি এখনও কওমিতে অধ্যয়নরত আছি। আমি কেন তাদের সাফাই গাব? কোনো দরকার আছে না। কিন্তু মানুষ যে যেটা ভালো করবে সেটাকে আমাকে স্বীকারোক্তি করতে হবে। যেখানে আপনারা এখন আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি, আপনাদেরও ভালো দিক আছে। বাংলাদেশে যত ইসলাম বিদ্বেষী আছে, কোরআন বিদ্বেষী আছে, আলেম বিদ্বেষী আছে, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বললে, প্রতিবাদ করলে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র শাইখে চরমোনাই এবং পীর সাহেব হুজুর, তাদের মধ্য থেকেই প্রতিবাদ প্রথমে শুরু হয়ে এসছে অথবা শুরু হয়েছে। তারাই সর্বাগ্যে কাজ করে যাচ্ছে। ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, দিন বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম অন্যান্যরা কথা বলে, কিন্তু গড় হিসেবে তারাই সর্বপ্রথম প্রতিবাদ করে, শুরুটা তারাই করে। এই যে জুলাই আন্দোলন, 24-এর আন্দোলন, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, এটা আমিও অস্বীকার করতে পারবো না। জি, পীর সাহেব হুজুর এবং কে মুফতি শাইখে চরমোনাই হুজুর প্রথম কাতারে ছিল, এটা আমি অস্বীকার করতেছি না। তবে চাপাবাজ আর কিছু অহংকারের কারণে আজকে অধঃপতন। সব কিছু শুরু করলেন আপনারা। হ্যাঁ, আকিদার সমস্যা, মামুনুল হক তাদের সাথে জোট করছে, নির্বাচন করছে, এই বিধায় কি তার আকিদা বিশ্বাস করে ফেলছে, তার আকিদার অনুসারী হয়ে গেছে? না, আমি তাদের কথা ভালো একটা দিক বলতেছি, আমি কি তার পক্ষ এই কথা বলতেছি, অথবা তার আকিদাকে আমি স্মরণ করতেছি, আমি তার আকিদার অনুসারী হয়ে গেছি? না, তারা সাহাবীদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছেন, তারা নয়, এটা মওদুদি বলছেন, তারা এটাকে প্রত্যাখ্যান করছেন। আপনাদেরও অতীতের অনেক ভুল আছে আপনাদের দাদা হুজুরের, কিন্তু এটাকে আপনারা মেনে নিচ্ছেন না এবং এটাকে প্রত্যাখ্যান করছেন। এমনইভাবে তারাও তো মওদুদি সাহেবের অনেক কিছু প্রত্যাখ্যান করেছেন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়। মানুষ একটা কিছু লেখালেখি করতে গেলে অনেক কিছু ভুল হয়ে যায়, স্বাভাবিক। কিন্তু ওরা তো এটা মানে না, ওরা স্পষ্ট প্রকাশ্যে বলে দিয়েছে যে আমরা এগুলোকে প্রত্যাখ্যান করলাম, আমরা দেখে তারপরেও যদি আমাদের মধ্যে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে, আপনারা আমাদেরকে ধরিয়ে দিন, আমরা আপনাদেরকে ভাই হিসেবে, বন্ধু হিসেবে বুকে আগলিয়ে নেব। কিন্তু আপনারা তো এটা পারেন না। আপনারা পারেন কি জানেন? চাপাবাজি করতে। এই যে কথাটা বললেন যে আপনি মাত্র 96,000 ভোট পাইছেন, আর মামুনুল হক 2,000 ভোটে ফেল করছে, কিন্তু উনি তো একটা কথা এই পর্যন্ত কোনো দিন বলে নাই। তো আপনি অর্ধেক ভোট পেয়ে ফেল করেছেন, অর্ধেক কম পেয়েছেন, তারপরে দেখেন অহংকার কারে ক, চাপাবাজি কারে ক। কেন? একটু নম্র হওয়া গেছেন না? একটু মেনে নেওয়া যায় না? নির্বাচনী মাঠে কত ধরনের পলিটিক্স হয়, কি দরকার? একটু তো নম্র হওয়া দরকার ছিল, একটু তো লজ্জাশীল হওয়া দরকার ছিল। আমি বলতেছিলাম যে পীর সাহেব হুজুর এবং কি শাইখে চরমোনাই হুজুর ইসলাম বিদ্বেষী এবং কি দিনী কাজে সবসময় আগিয়ে থাকেন, কিন্তু তাদের চাপাবাজি এবং কিছু অহংকারের কারণে তারা অধঃপতন। আরেকটা কথা, বিশেষ করে তারা যে রাজনীতি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যে রাজনীতি করে, আমার মনে হয় তাদের রাজনীতির ক্ষেত্রে অনেক শিক্ষার অভাব। পীরে কয় এক কথা, মুড়িদে কয় আরেক কথা। পীরে যদি এক প্রশ্নের উত্তর দেয়, তাহলে মুড়িদে আবার এই প্রশ্নের উত্তরের মধ্যে আবার পেঁচ লাগায় বসে। দেখেন তাদের বিতর্কত এত সমস্যা রাজনীতির ক্ষেত্রে। আমি জানি না, তারা মনে করি তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে বিদায় তারা রাজনীতির মাঠে মনে সর্বাগ্যে এবং কি প্রথম শ্রেণীতে। না, আমি বলি রাজনীতির কাতারে যদি আমি তাদেরকে হিসাব করি, আমি এখন বলবেন আরে ভাই তুমি কি হিসাব করতা, তুমি তো সাঁতার মাথা, কাঠমোল্লা 2 টাকা। না, আমি কাঠমোল্লা হতে পারি, স্বাভাবিক, তবে আমি তো মানুষ। আল্লাহ তাআলা তো আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ যে আশরাফুল মাখলুকাত হিসেবে এই পৃথিবীর জমিনে আমাকে প্রেরণ করেছেন। আমার মর্যাদা আছে,
আমি আমার এই মর্যাদা নিয়ে বলতে চাই যে তাদের বিতর্ক তো অনেক সমস্যা। তারা যদি রাজনীতির ক্ষেত্রে যদি আমি হিসাব করি, তাহলে আমার মনে হয় রাজনীতির প্রথম অক্ষর র, এটাও তারা জানে না। দেখেন আপনি মিলায় দেখেন, এখন আমাকে গালিগালাজ করবেন, করেন। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন এবং কি তাদেরকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি, 100% ভালোবাসি। তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। নির্বাচনের আগে তাদেরকে নিয়ে ভিডিও করেছি, অনেক অনেক ভিডিও করেছি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে, কিন্তু অন্ধভক্ত হয়ে নয়। আমি আমার বাবাকেও ছাড় দিতে রাজি নই। আমার বাবা যদি অন্যায় করে সেটাকে আমি ধরিয়ে দিতে রাজি। কোনো কুসন্তান হিসেবে নয়, জারদ সন্তান হিসেবে নয়, সুসন্তান হিসেবে। একমাত্র যদি আমি আমার মায়ের দুধ খেয়ে থাকি, আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকি, সুসন্তান হিসেবে আমি আমার মা বাবার ভুল ধরিয়ে দেওয়াটা আমি আমার সন্তান হিসেবে সুসন্তানের পরিচয় দেওয়া। আর যে সন্তান নিজের মা বাবাকেও ভুল ধরিয়ে দিতে না পারে, আমি মনে করি ওরা সুসন্তান নয়, ওরা কুসন্তান। কারণ ওই ময়দানে মাশারা হাসরের দিন কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ওই দিন আফসোস করবে সন্তান, আজকে ওই দিন যদি আমার বাবাকে ভুলটা ধরিয়ে দিতে পারতাম কতই না ভালো হতো। এরকমভাবে শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্বাচনের আগে অনেক ভিডিও করেছি, অনেক শুভাকাঙ্ক্ষী হিসেবে। আজকে তাদের বিরুদ্ধে কেন কথা বলতেছি? এখন ভুল করতেছি, এখন বলবো, যখন ভালো বলবে তার ভালো ভালো দিক তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ, কোনো ভাই অথবা কোনো বোন কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কাছে মাফ করবেন। আমি আমার সত্যটা যা জেনেছি তা আমি তুলে ধরেছি। আপনারা যদি না নিতে পারেন অযথা গালিগালাজ করবেন না। আর যদি গালি দেওয়ার মন চাই, কমেন্ট বক্স খোলা আছে, দেওয়ার ইচ্ছা তারে যা বলার তা বলে যাবেন ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।